আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে টি-শার্টটা দেখতে পাচ্ছেন, এই পেইন্টিংটা আমি করেছি। আসলে কয়েকদিন আগে হচ্ছে রাস্তায় ফুটপাত থেকে ভ্যানের উপর কিছু এক্সপোর্টের সাদা টি-শার্ট কিনি আমি। সো আমার কেনার উদ্দেশ্য ছিল যে আমি হয়তো এগুলাতে পেইন্টিং করব, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। সো আজকে মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, আজকে একটু পেইন্টিং করে ফেলি। আসলে আমার মাথায় কিছুই ছিল না যে কী আঁকবো বা কেমন করলে ভালো হয়, কিন্তু আমার কালারটা মাথায় ছিল যে সাদার সাথে হলুদ কালারটা খুব ভালো যায়। এবং যদি আমি চেয়েছিলাম যে সাদার সাথে একটু ব্লু কালারটা ইউজ করতে, কিন্তু সাদা হলুদ ব্লু এই জিনিসটা কম্বিনেশনটা অনেকটা দেখতে অনেকটা ভালো লাগবে না, খ্যাত টাইপের হয়ে যাবে। সো আমি ভাবলাম যে সাদার সাথে হলুদ এবং ব্ল্যাকের হচ্ছে কিছু একটা করি। সো আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে পেইন্টিং হচ্ছে হান্টেড হাউস বা হরর হাউস, যেটাই বলেন। সো আমি সেটা আঁকার জন্য হচ্ছে চেষ্টা করি। আসলে আমার মাথায় ওরকম কিছুই ছিল না যে কী আঁকবো বা আঁকবো। প্রথমে আমি যেরকম ভেবেছিলাম, যে থিমটা আঁকাতে চেয়েছিলাম সেটা হয় নাই। কেন জানি হচ্ছে ভালো লাগছিল না। আচ্ছা, আমি ভিডিওটা ডিটেলস করে দেখাই আর বলি। সেটা হচ্ছে এই যে প্রথমে যে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে হচ্ছে বাড়িটা আঁকিয়ে নিয়েছি, হাউসটা আঁকিয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে কেন জানি ভালো লাগছিল না। পরে আমি এই হাউসটা পাল্টে অন্য হাউস আঁকায়, সেটা দেখতে পাবেন। যাই হোক, তো আমি হান্টেড হাউস আঁকাচ্ছিলাম। আর হচ্ছে আসলে পেন্টিং করার ক্ষেত্রে কাপ বা ফেব্রিকে পেন্টিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে যেটা বেজ কালার, যেমন আমি বেজ কালার হিসাবে হচ্ছে বেজ কালার বলতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যেটাকে বলে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউলে ইউজ করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করার পরে মিনিমাম কাপড়টা আগে শুকিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে উপরের কাজগুলো করতে হবে। কিন্তু আমি হচ্ছে ওই হলুদ কালারটা না শুকিয়ে আমি কালো রং দিয়ে কাজ করতেছিলাম। এই জন্য হচ্ছে কালারগুলো ছড়িয়ে যাচ্ছে, ভেজা থাকায় কালারগুলো ছড়িয়ে যাচ্ছিল। তো আমি কাজ করে মজা পাচ্ছিলাম না, আগ্রহ হারিয়ে যাচ্ছিল। এইটা হচ্ছে মূল বিষয়। তারপর আমি একটা থিম আঁকিয়ে ফেলি কোনো মতো, কারণ আমি চেয়েছিলাম থিমটা হচ্ছে থাকবে, পরবর্তীতে হয়তো যদি শুকিয়ে যায় তারপর আমি একটু ব্ল্যাকের কাজ করে জিনিসগুলো ঠিক করে নেব। যাই হোক, প্রথমে আমি হচ্ছে এইভাবে আঁকাই। আসলে মাথায় যা আসতেছিল তাই করতেছিলাম, কোনো চিন্তা ভাবনা ছিল না। সো আমি ভাবলাম যে আরেকটু ইন্টারেস্টিং করি। এই জন্য হচ্ছে আরও কিছু হচ্ছে কী বলে এগুলো, পাখি অ্যাড করি। যেহেতু হচ্ছে যেটা বলে কি বাদুর পাখিটি হচ্ছে অনেকটা হান্টেড হাউসের সাথে সম্পৃক্ত। সো তিনটা আমি বাদুর রাখিয়ে ফেলি। সো অনেকেই মনে করবেন যে এটা তো হচ্ছে প্রাণীর ছবি হয়ে যাচ্ছে, এটা তো পড়া ঠিক না। সো আমি এটা তেমন ইউজ করব না। এটা পরে নামাজ কালামের প্রশ্নই আসে না। এগুলো হচ্ছে এটা শখের বশে করা আর কি। সো এই টি শার্টগুলো আমি ভ্যানের উপর থেকে হচ্ছে বগুড়া থেকে কিনে আনছি। পার টি শার্ট 100 টাকা করে পড়ছে। সো সবগুলো টি শার্টই ফ্রেশ ছিল, কারণ এগুলো এক্সপোর্টেড টি শার্ট, নন ইউজড। এগুলো কিন্তু ইউজড না, ভ্যানের উপর থাকলে এগুলো ইউজড না। এগুলো হচ্ছে গার্মেন্টস থেকে হচ্ছে এক্সপোর্ট না, এটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় অন্য দেশে। আমি সেই ক্ষেত্রে বলতেছি এক্সপোর্ট, এটা বাংলাদেশ থেকে অন্য দেশে এক্সপোর্ট হয়। সো এই যে পরপর আমি হচ্ছে ব্ল্যাক কালারের কাজগুলো করি, দেখতেই পাচ্ছেন। কারণ ব্ল্যাকের শেডগুলো হচ্ছে ছড়িয়ে ছিল। সো শুকানোর পর আমি ব্ল্যাকের হচ্ছে ডিটেলসের কাজগুলো করে ফেলি। এরপরে আমার টি শার্টটা রেডি হয়ে যায়।